হ্যালো বন্ধুরা, দুধ কাটিয়ে কিভাবে ছানা করে ঘরোয়া পদ্ধতিতে পনির বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি, তার সাথে 500 গ্রাম দই, দুটো একসাথে অ্যাড করতে দেখো দুধটা মোটামুটি কেটে গেছে, ছানা প্রায় রেডি হয়ে গেছে। তারপর একটা সাদা কাপড়ের মধ্যে আমি ওই দুধ কেটে যাওয়া ছানাটাকে ভালো করে ছেঁকে নিলাম। বন্ধুরা, আমরা কম বেশি পনির সবাই কিনে খাই, এটা ছাঁকুনিতে করলেও হয়, কাপড়ে করছি তার কারণ এরপর আমি ভালো করে দেখো চিপে নিয়ে একটা ভারী জিনিস, তো সেইভাবে কিছু বাড়িতে নেই, তো সিলটাই আমি চাপিয়ে দিলাম, চাপিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টা রাখলাম। রাখার পর দেখো আমার কেনা পনিরের মতো হয়তো হয়নি, কিন্তু তাও অনেকটা এসছে। তারপর দেখো আমি পিস পিস করে ওইগুলোকে ভালো করে কেটে নিলাম। তো বন্ধুরা দেখো কেনা পনিরের মতনই কিন্তু লাগছে, তো আমার তো খুব ভালো লাগলো। তারপর কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে ওগুলোকে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিলাম লাল লাল করে। এই রকম পনিরের ঘরোয়া আর একটা পদ্ধতি আছে, সেটা আমি নেক্সট দিন তোমাদের কাছে আনবো। তা দেখো পনির ভাজা প্রায় কমপ্লিট, আর আমি পনির খাবো না ভাজা, এটা কখনো হয়েছে? তা তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে আবার আমি আলুগুলো ছাঁকা তেলে ভেজে নিলাম, তাতে একটু জিরে ফোড়ন দিলাম, লঙ্কা দিলাম, দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটা কি দুটো টমেটো কুচো করে দিয়ে প্রয়োজন মতো হলুদ, প্রয়োজন মতো নুন, আর প্রয়োজন মতো যে যেরকম মশলা দেয় মশলা দিয়ে আমি আবার ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দেখো আলুগুলো প্রায় হয়ে এসছে। তারপর ওখানে দেখো মা আমার ধনে পাতাগুলো কাটা রেডি করছে। প্রায় হয়ে যাওয়ার পর আমি ধনে পাতাগুলো ওতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওইদিকে যে ভাজা পনিরটা রাখা আছে, আমি ভাজা পনিরটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ওতে জল অ্যাড করলাম। অ্যাড করে আমি একটু কমিয়ে চাপা দিয়ে দিলাম, যাতে আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি যেহেতু এইটা রাতে হয়েছিল, তাই রুটি দিয়ে আমি রাতে ডিনারে খেয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও।